अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिफ़ज़्लि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मा आताकुमुर्रसूल फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश्शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रज़विया नूरिया कमिटी बांग्लादेश केंद्रीय परिषदेर व्यवस्थापनाय आजकेर 17तम যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা এবং ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহির 108তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আল হযরত কনফারেন্সের সম্মানিত সভাপতি পীর তরিকত মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ আবুল কাসেম নুরি সাহেব, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বোর্ড অব ট্রাস্টিস এবং নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ, মঞ্চাসীন সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের সম্মানিত উপস্থিতি, আজকে সময়ের যুগের যেই অবস্থা, সে অবস্থায় এই মুসলিম সমাজকে সঠিক নির্দেশনা দিয়ে পরিচালিত করার জন্য দেশে একক কোনো ব্যবস্থাপনা নেই। আদর্শিক ভিন্ন ভিন্ন অবস্থান। এই দেশে মুসলমান যদিও 92.8% মুসলমান বাংলাদেশে, কিন্তু এরা মৌলিক আকীদা আদর্শের দিক থেকে এক না। ভিন্ন ভিন্ন আকীদা আদর্শের মানুষ আছে। তো ওদের ভিন্নদেরকে বাদ দিয়ে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শে বিশ্বাসী, আমাদের সমাজকে যে সঠিক দিক নির্দেশনা দিয়ে তার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সব বিষয়গুলোকে পরিচালনা করা, এটা সময়ের চাহিদা, যেটার অভাবের কারণে আমাদের যেই রকম সুফল পাওয়ার ছিল সেভাবে আমরা পাচ্ছি না। তো এই জন্য আমাদের যে অবস্থান, আমরা যা আছে সেটা দিয়ে আমাদেরকে অন্তত এই পরিস্থিতিতে দেশের গতিবিধি কোন দিকে, দেশের পট পরিবর্তন, সরকার পরিবর্তন ইত্যাদি বিষয়গুলো দেশের একটা রাষ্ট্রের কিন্তু সবকিছু একটা একটার সাথে সম্পৃক্ত। আজকে সুন্নিদের মনে একটা বড়, সবার মনে একটা যে বড় আফসোস, যে রাষ্ট্রীয় ক্ষেত্রে সুন্নিরা কেন উপেক্ষিত। সুন্নিরা তো যা আছে সবাই তো ভোট দেয়, কিন্তু উপেক্ষিত কেন? তো এইটার গবেষণা করলে দেখা যাবে আমরা অতি অরাজনৈতিক খাবার, এটা কুফল, এটা অস্বীকার করার সুযোগ নেই। আপনি যদি কওমি ঘরানার অবস্থানকে দেখেন, সেই ব্রিটিশ আমল থেকে ওরা ওদের রাজনৈতিক অবস্থানকে যে কোনোভাবে হাজার হাত একদিকে রাখে না। আপনারা জানেন, ওরা যে কোনো সরকার, যে কোনো যারা আসুক, ওদের হাত কিন্তু একদিকে থাকে না, দুই দিকেই থাকে। যার কারণে ওরা বরাবরে মজার মাঝখানে, সুবিধার মাঝখানে সাইয়ের মুখ ওরা সব দিকে রাখছে। এদিক থেকে আসলেও যেন ওদের এখানে ঢুকে, ওই দিক থেকে আসলেও। তো এই অতি অরাজনৈতিক মনোভাবাপন্ন হওয়াটা আমাদেরকে এই অবস্থায় আনছে। এটা কেউ যদি অবিশ্বাস করে তো আলোচনায় বসলে মানতে বাধ্য হবে। আপনি দেশের নাগরিক, আপনি রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, এটা কেমনে হয়? আর যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, রাষ্ট্র কেন ওদেরকে গণবে? সোজা কথা। আমি যখন এই রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না, রাষ্ট্র আমাকে নিয়ে কেন চিন্তা করবে? অতএব আজকে সবাইকে বোঝা দরকার
যে সুন্নিদের অবস্থান কোন দিকে পাকাপোক্ত করা দরকার, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন পেতে হলে কি দরকার। না না আমি আমি রাজনীতি হারাম কেউ বলতে পারবে? পারবে কেউ? তরিকতপন্থীরা বলতে পারবে এটা? আর তরিকতের সর্বোচ্চ যিনি মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু, প্রায় তরিকার উপরে রসুল পাকের পরে কার নাম? মওলা আলীর নাম। তো উনি রাষ্ট্র পরিচালনা করেন নাই? উনি কি যাওয়ার সময় বলে গেছিলেন পরবর্তী আমার উত্তরসূরিরা ওয়াল্লাহ বিল্লাহ তোমরা আর এই কাজে যাবা না, এরকম কোনো নজির আছে? তো আমরা একটা ফিল্ড সম্পূর্ণ ছেড়ে দিয়ে অন্যদেরকে আমরা কিভাবে মূল্যায়ন পাব? অতএব আজকের দিনে সমন্বিত প্রচেষ্টা উদ্যোগ সুন্নিদেরকে একটা পর্যায়ে উপেক্ষিত হওয়া থেকে রক্ষা করবে। এখন কেউ যদি বলে আলা হযরত সদরুল্লাহ ফাজল হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈম ওরা রাজনীতি করছে কিনা, ইতিহাস খুলেন, করছে তো। ব্রিটিশ থেকে বিভক্ত হওয়ার, ব্রিটিশ থেকে আলাদা হওয়ার সময় যেই থিওরি আলা হযরত দিয়েছেন ওটার ভিত্তিতে তৎকালীন পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে। এবং এই দেওবন্দি এবং মওদুদি এই দুইটা সবসময় দেশের বিরুদ্ধে ছিল। যখন ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার প্রশ্ন আসছে তো ওরা বলেছিল অখণ্ড ভারত, এখানে আর ভিন্ন কোনো রাষ্ট্র হবে না, অখণ্ড ভারতের পক্ষে ছিল ওরা। সেই সময়ের এই উপমহাদেশের সবচেয়ে রাজনৈতিক শক্তিশালী দল মুসলিম লীগকে যদি ওলামায়ে আহলে সুন্নাত তখন যদি সমর্থন না দিত তো এই পৃথিবীর বুকে একটি মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব, তৎকালীন পাকিস্তানের অস্তিত্ব হতো না। এই দুটি পক্ষ আবার যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, তাও তারা দেশের বিরুদ্ধে ছিল, ওলামায়ে আহলে সুন্নাত পক্ষে ছিল। কিন্তু আমার দৃষ্টিতে, আমার গবেষণায় যেটা, যে ওই সময় স্বাধীনতা আন্দোলনকে ওলামায়ে আহলে সুন্নাত যেভাবে সহযোগিতা করেছে এটার ধারাবাহিকতা রক্ষা হয়নি। ধারাবাহিকতা না থাকলে আপনি ছিটকে পড়বেন, যার কারণে আমাদের এই উপেক্ষিত হওয়া। তো আলা হযরত বলেন, সদরুল্লাহ ফাজল বলেন, বরং সদরুল্লাহ ফাজল হযরত আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির উপর দায়িত্ব পড়েছিল ওই সময় সংবিধান রচনার জন্য। উনি 11 দফা মূলনীতির একটা সংবিধানও পেশ করেছিলেন। এজন্য সুন্নিদেরকে বলবো, আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা এখন অনেক সময় আকীদার বিষয়কে হালকা করে দেখি, বক্তব্যের বিষয়কে প্রাধান্য দিয়ে দেখি। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আকীদার ব্যাপারে কোনো প্রেক্ষাপট, আকীদার ব্যাপারে কোনো ন্যূনতম শিথিলতার কোনো সুযোগ নাই। এটাকে যদি কেউ সামনে আনতে চায় তো আর সুন্নি বলার কোনো প্রয়োজন নাই। এখন আমরা কারো উপস্থাপনা সুন্দর, কারো এই সুন্দর ওই সুন্দরের দিকে আমরা ধাবিত হয়ে যে আকীদার অবস্থানটাকে যেন নড়বড়ে করে ফেলার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমরা অন্তত বেঁচে থাকতে এই আকীদার ক্ষেত্রে একেবারে লেশ বিন্দু চুল পরিমাণ কোনো আপোষ আমরা মানতে কোনো সময় পারি নাই, পারছি না, পারবো না ইনশাল্লাহ। বাকি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আলা হযরত কনফারেন্সের সম্মানিত প্রধান আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, হযরতুল আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি হুজুর কেবলা এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করেছেন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা করিমউদ্দিন নুরী সাহেব, অধ্যক্ষ আল্লামা সালামত আনসারী সাহেব। আমি ওনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরও উপস্থিত হয়েছেন আমাদের রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ চন্দনেশ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির ভাই। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন
আমাদের গর্ব, আমাদের অহংকার, 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলমীদ্বীন হযরতুল আলহাজ আল্লামা জয়নুল আবেদিন আল কাদেরী মুদ্দাজিলুল আলী, আল্লামা জয়নুল আবেদিন আল কাদেরী মুদ্দাজিলুল আলী, আমি হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। লম্বা অসুবিধাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. قال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. মাননীয় সভাপতি মহোদয়ের কাছে জানতে চাইব, আমার সময় কয় মিনিট? মিনিমাম 5 মিনিট। ওখান থেকে 5 মিনিট বলেছে। আমি আজকে আমার এমফিলের একটা সেমিনার ছিল ঢাকাতে, ওটাকে ক্যান্সেল করে, ওটাতে অ্যাটেন্ড না করে আমি নুরি সাহেব হুজুরের ফোন সরাসরি, বহুবার আমাকে ফোন করলেই আব্বা ডেকে বলে, বাবার মতো করে। গত 2 বছর 3 বছর ধরে আসতে পারিনি, আজকে এনি হাও আমি আসব। নিজের সাথে শপথ করেছি। মাননীয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, আজকের অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, এবং সামনে আই এম ইমপ্রেসড, মানে এত তরুণ প্রজন্মের যুবকরা সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমার অনেক সময়ের দরকার ছিল আজকে কথা বলার জন্য। আমাদের সামনে একটা জিনিস ব্যানারের শোভা পাচ্ছে বড় বড় অক্ষরে, সেটা হলো আলা হযরত কনফারেন্স। আই উড লাইক টু সে অল অফ ইউ, প্লিজ ফোকাস দ্য ব্যানার। আপনারা প্রত্যেকেই ব্যানারের দিকে একবার ভালো করে তাকাবেন, এখানে লেখা আছে আলা হযরত কনফারেন্স। সুতরাং আমি ওই দিকে যেতে চাই। রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এর পরেও যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও, তোমরা তাদের হয়ে যাবে, আল্লাহর থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। তো আমাদেরকে ইহুদি এবং নাসারা থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে ডিফেন্স সিস্টেম আছে। আপনি জানেন, আমেরিকা যখন ইরানকে মারে, ইরান তাদের ডিফেন্স সিস্টেম অন করে দেয়। হাইপারসনিক মিসাইলগুলো ঠিকভাবে ফেলতে পারে না ইরানের ভূখণ্ডে, এজন্য ইরান দাঁড়িয়ে থাকে বুক ফুলিয়ে। ইরান যখন ইসরায়েলকে মারে, ইসরায়েল তাদের আয়রন ডোম অন করে রাখে, 200টা মারলে একটার বেশি ফেলতে পারে না। কেন? এটাকে বলে ডিফেন্স সিস্টেম। আমাদেরও ডিফেন্স সিস্টেম আছে, সেজন্য আমরা লিওনেল মেসিকে নবীর সাথে তুলনা করি না, ঠিক কিনা কথা বলেন? আমরা মেসিকে বাপ আব্বা ডাকি না, আমরা মেসিকে নিজের জামাই বলে আমাদের মহিলারা বলে না, আমরা কোন ইহুদি নাসারাকে বন্ধু বানাই না, কারণ আমাদের ডিফেন্স সিস্টেম অন। এখন আপনি জিজ্ঞেস করবেন ডিফেন্স সিস্টেম কি? আমি আপনাকে বলবো আমাদের ডিফেন্স সিস্টেম হলো সাহাবায়ে রাসূল আর আহলে বাইত রাসূল।
আহলে বাইতে রসুল, সাহাবায়ে রসুল এবং আওলাদ রসুল। তো এখন প্রশ্ন হবে, এই ডিফেন্স সিস্টেম আপনাকে চিনালো কে? এগুলো আপনার পর্যন্ত আনলো কে? এগুলো সম্পর্কে ধারণা দিল কে? যদি কে 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 প্রশ্ন করেন, তখন উত্তর আমি দেব আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। But it is very shocking news that we don't know about আলা হযরত totally. আমরা আলা হযরতকে সামনে এনেছি শুধু ওয়াহাবি সুন্নি দ্বন্দ্বের জন্য। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যে an ocean, একটা সমুদ্র, এটা একটা জগৎ, যাকে নিয়ে ওয়ার্ল্ডের 24 জন স্কলার অলরেডি পিএইচডি করে ফেলেছে। আপনারা জানেন, ডক্টর অফ ফিলোসফি নামের আগে ড লাগানোর জন্য একটা বিষয়ের উপর আলাদা করে থিসিস করে কারোর সাথে মিলতে পারবে না, কোনো নকল হতে পারবে না, কপি হতে পারবে না, আলাদা আপনাকে থিসিস গবেষণা করে দেখাতে হবে ইউনিভার্সিটিকে। তখন বিশ্ববিদ্যালয় আপনাকে ড লেখার অনুমতি দেবে, ডক্টর। এই রকম বিশ্বের 24 জন স্কলার ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইকে নিয়ে পিএইচডি করেছে। আমি আজকে আল্লামা নূরীর এই কনফারেন্স থেকে বলতে চাই, আমার এই তরুণ প্রজন্মের ভাইয়েরা, আমার চেয়ে অনেক যোগ্য ভাইয়েরা, তারা যদি আলা হযরতকে একটু চিনে, তাদের কাছে নিউটনকে বাচ্চা মনে হবে, তাদের কাছে আইনস্টাইনকে শিশু মনে হবে, তাদের কাছে নিকোলাস কপারনিকাসকে ক্লাস 1 এর ছাত্র মনে হবে। আলা হযরত ওই লেভেলের বিজ্ঞানী ছিলেন। আমাকে কাগজ দিবেন? আচ্ছা। তো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি শুধু সায়েন্স নিয়ে আমি একটু বলবো। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওই বিজ্ঞানী, প্লিজ কনসেন্ট্রেট প্লিজ, তিনি ওই বিজ্ঞানী। তার এই মাহফিলের সিস্টেমগুলো এখানে কেন আনতেছেন আপনি? চেয়ার মানুষকে সামনে আনেন, চেয়ার দিতে বলতেছি, এগুলো কেন বলতেছেন? আমার মাসুম সাহেবকে আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। পৃথিবীতে 8 বছর বয়সে, প্লিজ 8 বছর বয়সে হেদায়েতুন নাহুর আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লেখার মতো আইকিউ। হেদায়েতুন নাহু কি জিনিস আপনাদের কোনো ভাই বেরাদা যদি মাদ্রাসায় পড়ে, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন, আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদান মুফরদুন, এই লাইনটার ব্যাখ্যা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আল্লাহ আমরা ফকিরদেরকে পড়ানোর সুযোগ দিচ্ছে জামিয়াতে। এই কিতাব বুঝার জন্য আমাদের মুখতারুন নাহু, মিসবাহুন নাহু, দারায়াতুন নাহু, রেওয়ায়াতুন নাহু এতগুলো সরা পড়ে ক্লাসে এক লাইন বুঝাতে কিয়ামত হয়ে যায়। সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন আরবিতে মাত্র 8 বছর বয়সে আলা হযরত। আপনি কেন এদিক সেদিক যাচ্ছেন? কেন অমুক সমুকের বক্ত হচ্ছেন? আপনার কাছে এমন একজন আছে যার সামনে পুরো পৃথিবীতে 1272 থেকে আজকের দিন পর্যন্ত কোন আলেম দাঁড়াতে পারবে না, তার নাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। আপনি জানেন না বিদায় আপনি জানেন না। আপনি শুধু নিজেদের ভিতরে না, নিজেদের বাইরে আপনি প্রত্যেক কমিউনিটিতে গিয়ে দেখাতে পারবেন যে আমি আহমদ রেজার মানুষ, আহমদ রেজা আমাদের মানুষ। সেটা বলতে পারবেন। সেই রকম একজন ব্যক্তি আমাদের কাছে আছে, যিনি আন-নূর অন-নাওরা একটা কিতাবের মধ্যে পানির ফিজিক্যাল প্রপার্টিসকে 350 ভাগে ভাগ করেছেন। 350 ভাগে পানিকে যিনি ভাগ করেছেন তার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। 350। যিনি তায়াম্মুমের মাসালা বয়ান করতে গিয়ে মিনারেল ফিজিক্সের উপরে গবেষণা করে মাটিকে 311 প্রকারে ভাগ করেছেন। তার মধ্যে 181 রকম মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ দিয়েছেন, আর 130 রকম দিয়ে নাজায়েজ বের করেছেন। তার নাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, যিনি 30 বছর বয়সে মেডিকেল এমব্রোলজির উপরে গবেষণা করে কিতাব লিখেছেন, যিনি 1896-তে আসাম সাম কিতাবে
আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে কোরআনের সম্পর্ক প্রমাণ করেছেন, যিনি 1896-তে টপোলজির উপর গবেষণা করেছেন, যিনি 1908-এ ল্যাপারোলজির উপর গবেষণা করেছেন, যিনি এমন গবেষণা করেছেন যে 200 বছর ধরে সূর্য আর পৃথিবী কে কার সাথে ঘুরছে এই ভুল তথ্যের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে সঠিক তথ্য যিনি দিয়েছেন, যিনি টলেমির ব্যাখ্যাকে ভুল প্রমাণ করেছেন, যিনি নিকোলাস কোপারনিকাসের ব্যাখ্যাকে ভুল প্রমাণ করেছেন, তার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আমার বড় দুঃখ লাগে যে আজ আমাদের কাছে গোটা জিন্দেগি যিনি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর নাত পড়ে পড়ে এই প্রজন্মকে তৈরি করেছেন, যার নাতে একটা লাইন এভাবে যখন ছিল, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है। सुभानअल्लाह পড়েন ভাই। আমরা নাত গাই বলে আবার ছোট করিয়েন না আমাদেরকে। আমরা নাত গাই, এটা আমাদের গর্বের বিষয় ভাই। নাত গাইলে কেউ মূর্খ হয়ে যায় না, নাত গাইলে কেউ লেখাপড়া কম জানে না। আল্লামা নূরী গোটা জীবন নাতও গেয়েছেন, আবার ওনার লাইব্রেরিতে আমি বিশ্বের বিখ্যাত মুসান্নিফদের লেখা কিতাব পড়তেও দেখেছি, পড়াতেও দেখেছি। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি নাতে রাসূল পড়ে পড়ে আল্লামা জামির, আল্লামা রুমির, আল্লামা বুসরির নাত পড়েছেন। গোটা জিন্দেগি নাত পড়া তো আল্লাহর সুন্নত, ঠিক কিনা বলেন? যদি আপনি জিবরিল আলাইহিস সালামের সাহায্য চান, আপনি নাত পড়বেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, এই দোয়ার আপনিও শামিল হয়ে যাবেন। তো যেটা বলছিলাম, অনেক কথা আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভীকে নিয়ে। আমি মনে করি আল্লাহ আমার জীবনে অনেক বড় সৌভাগ্য দিয়েছে যে আমি আলা হযরতের অনুসারী হতে পেরেছি। আমি আপনাদেরকে বলবো, যদি ডিটেলস জানতে চান আমি সময় দেব। আমার কোনো জ্ঞান নাই ভাই, আমি 1 টাকার মানুষও না, তারপরেও সময় দেব। যদি সুযোগ হয় আমার সাথে একটু বসিয়েন, নিজের সন্তানকে কানজুল ইমান দিয়েন, নিজের সন্তানকে শিশুদের আহমদ রেজা উপহার দিয়েন, আলা হযরতকে চিনিয়ে দিয়েন। সে শুধু দেখবে আর অবাক হবে, এই সমুদ্রের 1 ফোঁটাও আমরা এখনো আপনাদের সামনে আনতে পারি নাই। গোটা জীবন কনফারেন্স করে আলা হযরতের এই জ্ঞানের সমুদ্রের 1 ফোঁটা প্রকাশ করতে পারবো কিনা আমরা জানি না। এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যৌতুক আর মাদক কেন হয়? কারণ যারা আলা হযরতকে চিনবে, যারা আলা হযরতকে মানবে, তাদের তো যৌতুক আর মাদক নিয়ে যৌতুক নেওয়ার মতো মাইন্ড থাকবে না। তাদের দিল তো হয়ে যাবে মদিনাওয়ালার, তারা তো মদিনাওয়ালার হয়ে যাবে। কেন? ওই তাফসিরে রুহুল মানির লেখক যিনি ওনার মুরিদ, ওনাকে এসে বলছে, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ এসে বলছে, হুজুর, উনি বড় ব্যবসায়ী ছিলেন, হুজুর আপনার জাহাজ ডুবে গেছে। তো উনি বলছেন মুরিদকে, আলহামদুলিল্লাহ, এত বড় জাহাজ কোটি টাকা নিয়ে ডুবে গেছে, আলহামদুলিল্লাহ, সাগরে। কিছুক্ষণ আরেক মুরিদ এসে বলছে, হুজুর জাহাজ যেটা ডুবছে এটা আপনার না আরেকজনের। উনি এবারও বলছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর জাহাজ ডুবে গেছে, তখনও বললেন আলহামদুলিল্লাহ। জাহাজ উঠে গেছে, তখনও বললেন আলহামদুলিল্লাহ। কোনো রিয়াকশন দেখলাম না, অতিরিক্ত খুশিও দেখলাম না, দুঃখও দেখলাম না। ব্যাপার কি? বলে, কারণ যখন জাহাজ ডুবে গেছে বলেছ, আমি আমার দিলকে জিজ্ঞেস করেছিলাম, এই দিল তুমি কি আপন জায়গায় আছো কিনা? আমার দিল আমাকে বলছে, হ্যাঁ আমি আপন জায়গায় আছি। যখন জাহাজ আমারটা ডুবে নাই বলেছে, তখনও আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, এই দিল তুমি কি আপন জায়গায় আছো? তো হুজুর আপনার দিলটা আছে কোথায়? বলে, আমার দিল তো এখানে নাই, আমার দিল তো মদিনা ওয়ালার কাছে চলে গেছে। জান ও দিল খোশ খিরদ সব তো মদিনে পৌঁছে, তুম নেহি চলতে রেজা সারা তো সামান গয়া। জান মদিনায়, আমি
কোনো আমরা আছি সেখানে, হ্যাঁ আমরা সবাই সেখানে আছি। তো যাদের অন্তরে আলা হজরত থাকবে তারা যৌতুক নিতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারা যৌতুক নিতে পারে না, তারা মাদক আসক্ত হতে পারে না, কারণ তাদের মুখ দিয়ে তো আমার নবীর ইশকের খুশবু বের হবে। আর তারা কিভাবে মাদক খাবে, যেখানে আমার নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই পৃথিবীতে আমাকে তিনটা জিনিস প্রিয় করে দেয়া হয়েছে, আমার নবী বলেছেন। এক নম্বর হলো মা জাতি, দুই নম্বর হলো ওয়াত-তিব খুশবু, তিন নম্বর ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। নবীর আশেক যদি কেউ হয় সে কখনো সিগারেট খেতে পারে না। নবীর আশেক যদি কেউ হয় সে কোনো ইয়াবা নিতে পারে না। নবীর আশেক যদি কেউ হয় সে কোনো প্রকার মাদকে আসক্ত হতে পারে না, কারণ তার আসক্তি তো মদিনা। মদিনা মদিনা হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ এনাম রাজা কাদেরী, উপস্থিত হয়েছেন মাওলানা আলী মুর্তজা সিরাজি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খলিলুর রহমান খলিল এবং আলী আকবর সুমন ভাই, উপস্থিত হয়েছেন যুবনেতা মোহাম্মদ রুকনউদ্দিন শিকদার সহ অসংখ্য মেহমানবিন্দু এসেছেন। আমরা সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যাণ সচিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ এনাম রাজা কাদেরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই কাদেরী, ৮ নং ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান সুমন ভাই সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের প্রতি মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বসেন, ইনশাআল্লাহ আমাদের মন্ত্রী মহোদয় আসার পরে আমাদের নামাজের বিরতি হবে এবং নাস্তার বিরতি হবে। আপনারা সবাই বসে সুশৃঙ্খলভাবে আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন সবাই আমাদের যারা এসেছেন দূর দূরান্ত থেকে তাদেরকে বসিয়ে দিন। আমাদের অনুষ্ঠান যাতে প্রাণবন্ধ হয়, সুন্দর হয়, সবার সহযোগিতা কামনা করছি। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন কেউ যেন হল থেকে বের না হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী নেসারিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরকে আজকের অনুষ্ঠানের আলোচকের আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় সরকারে আলা হজরতের ঐতিহাসিক 17তম যৌতুক বিরোধী এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আলা হজরত কনফারেন্সের মাননীয় সভাপতি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, যার সুন্নিয়তের গোলামি এবং ভালোবাসা দেখে আমরা ময়দানে এসেছি, এখনো পর্যন্ত আছি। যদিও বা মাইনাস করতে চাই, কোনো রকম পারে না আর কি। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, আমরা এই দেশে সরকারে আলা হজরতের প্রেম ভালোবাসার বলি আল্লামা নূরির জবানে যেভাবে শুনেছি, যার কারণে আমাদের কাছ থেকে আলা হজরতকে আলিদা করে নতুন কোনো মেডিসিন আর আমাদেরকে দেওয়ার সুযোগ নাই। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা গ্রামে, আমার মনে হয় না ৬৮,০০০ গ্রামে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লামা নূরির কদম পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি একেবারে নির্দ্বিধায় এই দেশে মাসলাকে আলা হযরতের জান্ডাকে যেভাবে উত্তোলন করেছিলেন, বর্তমান সময়ে আমরাও কিছু কিছু দেখতে পাচ্ছি যারা
আলিদা মস্তক প্রতিষ্ঠা করার জন্য আলা হযরতের বিরুদ্ধে সকৌশলে আঙ্গুল উঠাইতে চাচ্ছে। কিন্তু আলা হযরতের রোহানি সন্তান যতদিন পর্যন্ত বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত কোন ধরনের ষড়যন্ত্রকারীরা আলা হযরতের বিরোধিতা করে সফল হতে পারবে না। কারণ আল্লামা নুরি শাহ হুজুর কেবলা তিনি একা শুধু মাঠে ওনার কণ্ঠ দিয়ে আলা হযরতের সেই আদর্শকে প্রতিষ্ঠা করে নাই, বাংলাদেশের এক একটা অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে একাডেমিক ভাবে আলা হযরতের রাসূল প্রেম মানুষের অন্তরে জাগ্রত করেছেন। আলা হযরতের চেয়ে বড় আশেকের পরিচয় আপনি কিভাবে দিবেন, যিনি বলেন মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম। মুস্তাফা মানে হচ্ছে যাচাই বাছাই করা, রহমতের জান মুস্তাফা, আপনাকে লাখো সালাম। এর চেয়ে বড় প্রেমের, রসুলের প্রেমের পরিচয় আপনি কিভাবে দিবেন? তো আমরা এখন বর্তমান সময়ে এমনও কিছু দেখতে পাচ্ছি যারা সেই সরকারে আলা হযরতের মিশন থেকে আলিদা করে মোটিভেশনাল স্পিকার নামে এই দেশে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করার আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে আমি অনুরোধ জানাবো, এই দেশে এখন আমাদের আকাবেরগণ আছে, আল্লামা নুরি শাহ হুজুর আছে, সমস্ত মুরব্বী আছে। আল্লাহর ওয়াস্তে কদমে হাত রেখে বলবো, লক্ষ লক্ষ যুবকদেরকে আর মিসগাইড করার দরকার নাই। ভুল থাকলে পাশে এসে বলুন আপনার ভুল আছে, আর যদি নাই থাকে নিজের ভুল স্বীকার করে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালান। আল্লাহ আমাদের সবাইকে ময়দানে থাকার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব এসেছেন। ওনার কণ্ঠে গত বছর আমি শুনেছিলাম। উস্তাদুল উলামা আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী হুজুর আছেন, অনেক উস্তাদুল উলামা আছেন, সময় খুব কম, আর সামনের দিকে গেলাম না, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন রাউজা নুরকির স্যার মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি মুদ্দাজিলুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেলালউদ্দিন চৌধুরী সাহেব। আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা একটু ধৈর্য সহকারে সবাই বসবেন। অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত হবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসবেন। প্রধান অতিথির বিদায়ের পরে ইনশাল্লাহ আমরা নামাজের বিরতিতে যাব। এরপর পরে ইনশাল্লাহ আমরা আল্লামা হাসান রাজা হুজুরের কণ্ঠে আলা হযরতের আজকে নাচ শুনবো ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আজাদি বাজার আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত সুপার আল্লামা নুরি হুজুর কাবলার সুযোগ্য শাহজাদা মাওলানা আবুন নূর মোহাম্মদ হাসান বিন নুরিকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ, যৌতুক এবং মাদক মুক্ত সমাজ, পাশাপাশি আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেল্লভী রহমতুল্লাহ আলাই উরসে পাক উদযাপন উপলক্ষে উপস্থিত আছেন পীর তরিকত খলিফায়ে দরবার আলা হযরত উস্তাজুল উলামা বাহুজুর আল্লামা আবুল কাসিম নুরি কদমাহু আলা আইনি ওয়ারাসি, মঞ্চ বিশিষ্ট অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, অতিথিবৃন্দ, সমাবেত মুরব্বিন আজম, নওজওয়ান ভাইয়েরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমি গুনেহগার নগণ্য নালায়েক নাচিস বান্দাকে এত বড় আজিম উসান নুরানি ইরফানি রুহানি মাহফিলে উপস্থিত হয়ে দুই এক কালমা কথা বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে মঞ্চ পরিপূর্ণ যোগ্য উলামায়ে কেরাম বসা আছেন, ওনাদের সামনে বলার মতো সেরকম যোগ্যতা কাবিলিয়ত নাই। দাঁড়িয়েছি বিদায় আলা হজরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল বেল্লবী রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে আমাদের আল্লামা জাইনুল আবেদিন মুদ্দাজিল্লুল আলী অসংখ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে আলা হজরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল বেল্লবী রহমতুল্লাহ আলাই, উনি তো এমন একটি জগৎ, ওনার এত জ্ঞান, যেভাবে আমার আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, ওনাকে তো আল্লাহ বেছে নিয়েছেন। আল্লাহ এমনভাবে বেছে নিয়েছেন, ওনার পুরা জিন্দেগি একদম ছোট থেকেই, ওনার ছোট বয়স থেকেই কলম চলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বে মুস্তাফার উপর। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওনার প্রত্যেকটা কলম নবীর মুহাব্বতের মধ্যে। আমরা যে কালামগুলা আলা হযরতে কালাম যেগুলা পড়ি, উনি ওনার সেই কালামের মধ্যে হয়তো কোরআনুল কারীমের সাথেই মিল রয়েছেন, না হয় হাদিস রসুলের সাথে মিল রয়েছেন। ওনার যে কালামগুলা সেগুলার মধ্যেই হাদিস রসুলের সাথেই মিল রয়েছেন, নত কোরআনুল কারীমের সাথেই মিল রয়েছেন। যেভাবে আমার আল্লাহ নবীজির শানে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, আর আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজল বেল্লবী রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন তেরে খুলক কাতিনে আযীম কহা, তেরে খিলক কাতিন জমিলো কিয়া, তেরে খুলক কাতিনে আযীম কহা, तेरे खिल्क़ अक़ीन जमीलों किया, कोई तुझी सा हुआ है ना होगा शाह, तेरे शहरों कलाम बका की कसम है, कलाम इलाही में शम्सुद्दुहा। বলুন না সুবহানাল্লাহ। পাশাপাশি আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর আলা হযরত বলছেন রব হে মুতি, ये है कासिम रब है मुअती, ये है कासिम रिज़्क़ु सिका है, खिलाते ये हैं सच्ची बातें, सिखाते ये हैं। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আলা হযরত লিখছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, सारे कसरते पाते ये हैं सच्ची बातें, सिखाते ये हैं सीधी राह, दिखाते ये हैं। बोलो ना सुबहान अल्लाह। আর আমার নবী বলছেন এই ইমানদার বান্দা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আলা হযরত বলছেন আর রূহু ফিদাকা ফাজাদ আরকা, এক শোলা দিগরি বরজানে ইসিকা, এক শোলা দিগরি বরজানে ইসিকা, मोरा तने मन धन सब पूका दिया, मोरा तने मन धन सब पूका दिया, ये जान भी प्यारी जाना जाना। বলুন না সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে
আপনারা তো উলামায়ে কেরামের জবানেও শুনেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফা যিনারা 70 জন নবীর দরবারে থাকতেন, ইলম অর্জন করতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমাদের প্রচন্ড খিদা লেগেছে, নবীজির অপেক্ষায় আছি, নবীজি আমাদের জন্য খানা নিয়ে আসবেন। দেখছি নবী এক পেয়ালা আমাদের জন্য দুধ নিয়ে আসলেন। নবী ডাক দিলেন, এ আবু হুরায়রা, এটা বন্টন করো। আমি বন্টন শুরু করলাম, সবাই খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বন্টন শেষ, এবার তুমি খাও। আমি খাওয়া শুরু করলাম, খেতে 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 বাটির দিকে দেখলাম কমেও নাই বাড়েও নাই, নবীজি যতটুকু দিয়েছেন ততটুকু রয়ে গেলেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আলা হযরত বলছেন, মেরে করিম সে গরে কতরা কিসি নে মাंगा, मेरे करीम से घरे कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्रे बहा दिए हैं, उनकी महकिन दिल के गुलछे खिला দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে শেষ হবে না। এক কথাই আলা হযরতের কালাম হয় কোরআনের সাথে মিল, না হয় হাদিসের রাসূলের সাথে মিল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমি স্বেচ্ছাসেবকদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর 2-1 মিনিটের মধ্যে আমাদের প্রধান অতিথি মন্ত্রী মহোদয় এখানে হলে উপস্থিত হবেন। আপনারা সবাই মানসিক প্রস্তুতি নিন। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওমর ফারুক নঈমী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয় 2-1 মিনিটের মধ্যে হল রুমে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতক মাদক বিরোধী মহাসমাবেশ এবং উরসে আলা হযরত স্মরণে আঞ্জুমানে রজবিয়া নূরিয়া ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মহতি নূরানী মাহফিলের সদরে জলসা পীরে তরিকত আল্লামা নুরি সাহাব কিবলা সহ অসংখ্য উলামাই আহলে সুন্নাহ, সামনে বসা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী আমার ভাই বাবারা, আমি আরেকবার মোহব্বতানা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষেপ হেতু নাম ধরিনি। আল্লামা হাসান রাজাদের মতো উলামাই কেরাম আলা হযরতের কালাম পড়বেন। আলা হযরতের কালাম এবং আলা হযরতের কিছু আলোচনা শুনে এই মাহফিল সমাপ্ত করলে শেষ হবে না। আলা হযরতের জীবন কর্মটা বাস্তবিকভাবে আমাদের সমাজের ভিতরে প্রকাশিত করতে হবে। আজকে যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করছি, আপনি দেখেন আশরাফ আলী থানবীর অনুসারীরা আশরাফিয়া তরিকা গোটা বাংলাদেশে প্রকাশিত করে ফেলেছে। হাজার হাজার দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। বাতিল বন্ধুরা তাদের মিশনটাকে কামিয়াব সফলতার ধারে নিয়ে গেছে। কিন্তু যদিও আমরা হকপন্থী দাবি করছি, এই আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কখনো এখনো পর্যন্ত আমরা সফলতা পাইনি। নারায়ে তাকবীর। সবাই একটু দাঁড়িয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ অতিথির আগমন, মন্ত্রী মহোদয়ের আগমন, স্বাগতম, আহলান সাহলান। মারহাবা মারহাবা, আল্লামা নুরির পক্ষ থেকে লাল গোলাপ শুভ
শুভেচ্ছা, রোজবিয়া নুরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, মারহাবা মারহাবা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, সবাইকে সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই চট্টলার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী, এই চট্টগ্রামের আলোকিত সন্তান জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয়কে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন এই চট্টলার আরক্ষিত সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ৯-এর জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এমপি মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, আজকের বিশেষ অতিথি জনাব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, ওনাকে অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন এবং আজকে মহতী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগের বিপ্লবী সহ সাংগঠনিক সচিব বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি মহোদয়। এ পর্যায়ে আজকের যার আহ্বানে এই যৌতুক মাদক বিরোধী আন্দোলন চট্টগ্রামের কৃতি সন্তান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিলুল আলীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে পুষ্প অর্পণ দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি চট্টগ্রাম ৯-এর মাননীয় সাংসদ চট্টগ্রামের কৃতি সন্তান আবু সুফিয়ান এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন আঞ্জুমানে রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি মহোদয়। আজকের বিশেষ অতিথি চট্টগ্রামের আরেক কৃতি সন্তান দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ জাকারিয়া। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই দেশের 30টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অসংখ্য মসজিদ খানকার প্রতিষ্ঠাতা, দীর্ঘ 17 বছর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যার নেতৃত্বে আমরা দেশের বাইরেও দুবাই, আরব আমিরাত সহ যৌতুক এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, এই চট্টগ্রামের কৃতি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিলুল আলী।